আমরা এখন পাহাড়ের ওইদিকে যাচ্ছি, পুকুর পাড়ের এদিকে একটা পাহাড় আছে, পাহাড়ের পাশে একটা মাজার আছে। হ্যাঁ, কিছুদিন আগে এসে গেছে মাজার ওরস, আসতে পারলাম না, ব্যাড লাক। ওইখানে নির্মে এক এক ওয়ালাদের এখানে 100 থেকে 150 মহিষ, গরু, ছাগল আসে। তো রমজানের কারণে আমরা আসতে পারিনি এখানে। তো চলো যাই, দেখি ওদিকে এখন কি অবস্থা, এরপরে দেখতে থাকেন। বাঁশ আর সনের গাড়ি নিয়ে আসতেছে, বাঁশ সন এগুলো পাহাড় থেকে আনতে সব। এখানে বিশাল একটা দেশি মুরগি ফার্ম ছিল, এখন মুরগি একটাও নেই। আগে আসলে এখান থেকে মুরগি নিয়ে যেতাম, আঙ্কেল আসতো, আঙ্কেলের সাথে মুরগি নিয়ে যেতাম। এখানে সবাই যে যার যার মতো করে, দেখো এই জায়গা বরাট করে করে করলাম। বাবু ওই সামনে দেখো, এগুলো সব পাহাড় থেকে কেটে নিয়ে আসতে সন। এটা এখানে সনের ঘর যেগুলো আছে গ্রামের মধ্যে, এগুলো দিয়ে সম্ভব ওই ঘর মধ্যে লাগে। আগে বললাম এখানে এই সাত গাউচিয়ার মাজার বলে, এখানে এই যে মাজার শরীফ, এটা মাজার শরীফ। ওই একটু আগে যে বললাম উরস হয়েছিল, এখানে হয়েছিল উরস। প্রচুর প্রচুর বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। বন্ধুরা, বলতে বলতে আমরা এখন পাহাড়ের পূর্ব সন্নিকটে চলে আসছি। এটা হচ্ছে পাহাড়, এটা বিলে, এই বিলের মধ্যে ওই মাজার দেখাইছি না, মাজারও ওরস, গরু জবাই, তারপরে মেলা সব এই বিলের মধ্যে করে এরা। বিশাল বিলটা, বিশাল। এখানে আমার দাদারা নানারা বসে আছে। যখন গরমের সময়, বুঝছো, গরমের সময় সবাই এখানে গাছের নিচে আসে বসে থাকতো ঠান্ডার জন্য। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা গরমের সময়। রাস্তা ভাঙার কারণে গাড়ি এখন এদিক দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। অ্যাডভেঞ্চারের করতেছে বলে মামা, রাস্তায় দিকে ভাঙা, আমি এখন ভাঙা দিয়ে যাব। তুমি যাচ্ছ ওদিক দিয়ে, মামা গাড়িও দিক দিয়ে তুলতেছে। পানি যাওয়ার কারণে এদিকে রাস্তা ভেঙে গেছে। আমি পায়ে হেঁটে অ্যাডভেঞ্চার করতেছি, মামা বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতেছে। ও গাড়ি তো ঠিক আছে, গাড়ি তো ঠিক আছে। ওরা পাহাড় থেকে সন নিয়ে আসতেছে, সন নিয়ে আসতেছে পাহাড় থেকে সন নিয়ে আসতেছে। অনেক কষ্ট কিন্তু, সেই সকালে ওনারা ভোর 6টার দিকে যায়, 6টার দিকে যায়, এই টাইমে নিয়ে আসে এগুলা। অনেক কষ্ট, পাহাড়ি মানুষ অনেক কষ্ট করে কিন্তু। ওরা বাস নিয়ে আসতেছে পাহাড় থেকে। আমরা একটু পাহাড়ের উপরে ঘুরে আসি, দেখি কি অবস্থা। এটা হচ্ছে পাহাড়, এটা আঙ্কেল গতবার যখন আসছিলাম আঙ্কেল নিয়ে তোমার কেমন লাগতেছে ক্যামেরাম্যান? আমার খুবই অসাধারণ লাগতেছে। কিরকম? পাহাড়ের মিষ্টি মিষ্টি হাওয়া, নান্দনিক দৃশ্য, রমজানের মধ্যে, তাও রমজানের মধ্যে রোজা রেখে খুবই মুখরিত লাগতেছে। এই যে পাহাড়ি ফুলগুলো, বুঝছো, অসাধারণ কিন্তু দেখতে। এগুলা তুমি কোনো জায়গায় পাবা না, গ্রামগঞ্জে বিলের মধ্যে পাবা, আর এখানে পাহাড় আসলে দেখবা। আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের ভিতরে, তবে আমরা বেশি দূরে যাব না, কারণ এখানে রিস্ক আছে বলে মানুষ বলছে, এখানে রিস্ক আছে, আমাদের আঙ্কেল বলছে, তো আমরা বেশি দূরে যাব না। এই পথ দিয়ে সোজা আধা ঘন্টা হাঁটলে, বুঝছো, এই এলাকার মানুষে বলা আছে বুড়িচর নামে একটা জায়গা আছে, ওইখানে গ্যাস উঠে। ওটা কিন্তু সরকার অনেক চেষ্টা করছে ওটার জন্য, এটা ব্রিটিশরা ছাড়া কেউ পারবে না। ওখানে নাকি সীসা ঢালাই করে দিছে, সীসা ঢালাই করে দেওয়াতে হচ্ছে না। গাড়ি গাড়ি এখান দিয়ে সাদের গাড়ি চলতে যায়। এলো ফানি গেছে গাড়ি না, আমরা ওটা হয়রান গেছি। রোজা রাখছি তো, রোজা রেখে পাহাড়ে ওঠা অনেক কষ্ট। আর যাবো না, বেশি হয়ে গেছে। এখন নেমে যাই।
আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি খুবই স্পিডে, ঘোরাই ঘোরাই। উঁচু নিচু হওয়ার কারণে এখন দৌড়াতে হচ্ছে। উপরেরটা খুবই কষ্ট লাগছিল। কলা বাগান দেখা আছে তোমার, একটা বাংলা কলা বাগান। এটা কি বাংলা কলা? হ্যাঁ, এটা হচ্ছে বাংলা কলা বাগান। কোন দিকে যাবো আমরা বাংলা কলাতে? বাংলা কলাতে যাওয়ার জন্য রাস্তা না, বাইরে থেকে দেখা যাচ্ছে বাংলা কলা। এই যে একটা থোর, এটা বাগান, হ্যাঁ, বাংলা কলা বাগান। বাংলা কলা। এটা হচ্ছে বাংলা কলা বাগান পাহাড়ের।